এ দুনিয়ার মুসলমান এই পৃথিবীর মাঝে চলে যেতে হবে, থাকার জায়গা নয়। আল্লাহ কয় কি কয় শুনে নাও। এই যে জমিনের মধ্যে পাটল দেখে আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয় বান্দার এই জমিনটা আমি রাখবো না। এই জমিনের মধ্যে যত মাটি আছে সমস্ত মাটিগুলো পুড়ে হবে, ওই মাটিগুলো পুড়ে হবে, তামা হয়ে যাবে। মুসলমান এই যে রৌদ্রের মধ্যে পানিওয়ালা জমিনটা ফাটিয়া সৌসির হয়ে গেছে, আমার আল্লাহ কয় বান্দা এই জমিনটা আমি রাখবো না। এই জমিনের সমস্ত মাটিগুলো পোড়ায় আমি তামা বানায় দিব। ও খুলনা জেলার বাবারা শুনে নাও, আজকে কার জন্য তুমি সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য জিনা ব্যভিচার করো, কার জন্য তুমি অন্যায় করো রে বোন, আল্লাহ কয় বান্দা এই জমিনটা আমি রাখবো না। জমিনের মাটিগুলো পোড়ায় আমি তামা বানায় দিব। এই জমিনের যত পানি আছে আপনার এলাকার মধ্যে পানির অভাব নাই, এই পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই, জমিনটা পুড়ে হয়ে যাবে তামা। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। এই জন্য গোলামি করব আমার মাওলা, ইবাদত করব আমার আল্লাহ, বন্দেগী করব আমার আল্লাহ, অনুসরণ অনুকরণ করব আমার আল্লাহ, ভালোবাসবো আমার হাবিবের রহমাতুল লিল আলামিনের। কারণ আল্লাহ কয় বান্দারে যেদিন সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ, আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়া। নবী কয় হায়াতি খায়রুল লাকুম, ও মাওলানা আলে মুলামা শুইনা লও। নবী কয় উম্মতের শুইনা লও গো, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি আমার উম্মতের কল্যাণ স্বরূপ। আজকে নবী আপনার আমার মঙ্গলের জন্য এই দুনিয়ার মধ্যে আগমন করেছেন। নবী কি কয়, নবীর কথাগুলো শুনে নাও, কোরআন হাদিস দিয়া শুনে নাও। আল্লাহ নবী ডাকতে কয় ও বান্দা শোন, আল্লাহর বান্দা দিলটা কান খুইলা শোন, এই জমিনের মধ্যে আমার নবী আছে উম্মতের কল্যাণের জন্য। ওমায়াতি খায়রুল লাকুম ওয়াফাতি খায়রুল লাকুম, আল্লাহ নবী ডাকতে কয় আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ গো। এই জন্য নবীর পথে যারা চলে, নবীর পথে যারা চলে, আল্লাহর বিধান মানিয়ে যারা জীবন যাপন করে, এই দুনিয়াতেও শান্তি, পরকালেও শান্তি। এই দুনিয়ার মধ্যেও তারা কামিয়াব, পরকালেও তারা কামিয়াব। এদের জন্য আল্লাহ রেখে দিয়েছে। আল্লাহ কয় বান্দা শুনে নাও, আল্লাহ কয় মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি রাখছি, একটা নয় দুটি নয় 8টা জান্নাত। জোরে জোরে চিল্লায় বলে যাবেন মারহাবা। আমার বুবা মানুষের লগে কথা কয়ে শান্তি পাওয়া যায়। বুবা মানুষগুলো একটু মুখ খুললে তাহলে মজা লাগবে। আল্লাহ আপনাদের জন্য এত শুভ সংবাদ, শান্তির সংবাদ দিছে, তারপরে আপনাদের মনে শান্তি নেই। যদি এত আল্লাহ এত কষ্ট দিয়েছে, এই যে আপনার অনাবৃষ্টির কারণে আজকে কত বক্তা হাত উঠাইছে, কত বক্তা হাত উঠাইছে, কথা বলেন না কেন? যে সমস্ত বক্তারা কয় মুনাজাত করা না জায়েজ, বেদাত। অনেক বক্তা, আমাদের মতো অনেক বক্তা বলে জায়েজ নাই, এই বক্তা আজকে হাত উঠাইছে। অথচ ফতোয়ায়ে দেওবন্দের 2য় খণ্ড 33 নম্বর পৃষ্ঠা, কমি মাদ্রাসার কিতাব, যেহেতু আমরা ওই জামাত পড়েছি বাবা, আমরা লেখাপড়া কম করি না। আমি আগেই বলেছি ডিগ্রি বড় জিনিস না, আমরাও কমি মাদ্রাসায় লেখাপড়া করছি, আলিয়াতে লেখাপড়া করছি, বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছি। বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে এই পর্যন্ত মাঠে আসছে, অত হয়তো জ্ঞানী না, তবুও এই কিতাবের মধ্যে 33 নম্বর পৃষ্ঠা, কত নম্বর? 33 নম্বর পৃষ্ঠা, লেখক হচ্ছে মুফতি শফিক আহমেদ, যিনি দেওবন্দ মাদ্রাসার বড় কিতাব। সেই কিতাবের মধ্যে লিখছে 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করে, সর্বহালাতে জিয়ারত করে, সর্বহালাতে আল্লাহর দরবারে 2টি হাত উঠায় দোয়া করা উত্তম মুস্তাহাব। আজকে বুঝেছে দোয়া করতেছে বিশ্বের মানুষ, প্রার্থনা ভুলে গেছে। আজকে আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে চাও। হয়তো এই কথা বলতে গেলে আপনারা হয়তো অনেকে কষ্ট পাবেন, হয়তো হুজুর কারোর কথা হচ্ছে না। 6 শ্রেণীর মানুষের আমরা অনেক সময় আলেমদের, ইমাম সাহেবের কাছে চাই, ইমাম সাহেব আমার জন্য দোয়া করেন। ওনার বাবার ক্ষমতা আছে কিছু দেওয়া, কথা বলেন না কেন? কথা বলেন আছে, কেনা বলছে নাই? নবীগণ, ওলিগণ, গাউসগণ, কুতুবগণ, আলেমগণ, উলামাগণ, আমরা জানি ইমাম সাহেব একজন ভালো মানুষ, নামাজি ব্যক্তি। উনি আল্লাহর কাছে আমার জন্য প্রার্থনা করলে আল্লাহ দিবে। জোরে বলেন ঠিক কিনা? ইমাম সাহেব দিব না, দিব কে? আমি জানি উনি নেককার বান্দা, ওনার
এখন এইগুলো যারা কথাগুলো বলতে গেলে অনেক কষ্ট হয় যে আমি এটা কথা না বলাই উচিত ওই সাবজেক্ট নিয়ে বললে আবার কয় হুজুর হয়তো প্রতিবাদ করার জন্য কথা বলতেছে না আমি প্রতিবাদ করি না কিন্তু আমাদেরকে কথা বলার সময় একটু সতর্ক থেকে কথা বলা উত্তম সতর্ক থেকে যে ওসিলা আফতারু ইলাইহিল ওসিলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদার বিশ্বাসীরা মাধ্যম ছাড়াই দুনিয়া পাঠাই দুনিয়া বানাইলেন কোরআন পাঠাইলেন সব মাধ্যম দিয়া নবীর কাছে ওহী পাঠাইলেন এখনো জিবরিল মাধ্যম ঠিক কি না না সরাসরি আছে কথা বলেন এটা ছেলে জ্ঞান অর্জন করতে হলে তাকে উস্তাদের কাছে যাওয়া লাগে এরপরে একটা সন্তান চাইতে হলে বিয়ে করা লাগে হালাল জাদা করতে হলে বিয়ে করা লাগে বিয়ে করলে হবে না দুজনের সাথে মিলন করা লাগে মিলন করলে হবে না একটা সময় আছে কথা কয় না কথা কন না কেন এগুলো আমরা যারা বুঝি না তাদের সাথে কথা না বলাই উত্তম তাদের সাথে এরকম কথাবার্তা না বলাই নিরাপত্তা পালন করা কিয়ামতের ময়দানে অধিকাংশ আলেমদের জিহ্বা কাটবে আমার আল্লাহ আগুনের কাছে দিয়ে আগুনের কাছে দিয়ে জিহ্বা কাটবে আর উলামা ইকরাম অধিকাংশ উলামা ইকরাম ধরা পড়ে যাবে কারণ আপনি প্রাইমারিতে একটা বিদ্যা হাই স্কুলে একটা বিদ্যা আমি বুঝতাম না যখন বিশ্ববিদ্যালয়ে পড়ছি তখন আমার জ্ঞান খুলছে যখন বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি তখন বুঝতে পেরেছি যে আমি এই মাত্র মনে হয় জ্ঞানের ভিতরে মানে একটু বুঝতে পেরেছি আমার বাবারা প্রাইমারিতে এক বিদ্যা পড়ালেখা কিন্তু একই অক্ষর সরুয়া সরেয়া ক খ এ বি সি ডি আলিফ বা তা এই একই পড়া অক্ষর দিয়ে কিন্তু ডিগ্রি মাস্টার্স কমপ্লিট বিশেষ ক্যাডার ডিগ্রি যত আছে সবগুলো না বিপরীত কোন অক্ষর ছিল বাবা কথা বলবেন কোন বিপরীত অক্ষর ছিল এগুলো দিয়ে কিন্তু বলেন দি আমরা সকাল ছোটবেলা পড়ছি সরুয়া সরেয়া প্রতিকেই সরেয়া সরেয়া পড়ি টুরবে বানান করে পড়া লাগে সরেয়া মো আম খা খায়া করব খাবো আসলে বলেন কি ঠিক না এখন বানান করতে গেলে একটা এটা একটু দূরে দূরে এরপরে থ্রিতে একরকম পরে একরকম এবার থ্রিতে টু থ্রিতে পড়লে রিডিং না পড়লে শিক্ষক কিন্তু পিটাইবো জোরে বলে ঠিক কিনা বানান করলে পিটাইবো না ক্লাস থেকে বাইর করে দিবে কিন্তু ওই যে 26 চক্কর তীর মাথা কাটতে হবে আর ফোঁটা দিতে হবে আর ওদিকে হচ্ছে 39 চক্কর ইংরেজি এই যে আমরা আজ পর্যন্ত ওই যে আর বাংলা অক্ষর 29টা আর আরবি আর 39 টা বাংলা এইটা দিয়ে অলরেডি শুরু হয়েছে এইজন্য অ্যারিস্টটল সক্রেটিস বই লেখাপড়া বললেন যার বিদ্যা যার কিতাব না পড়ে পৃথিবীর কোনো দার্শনিক হতে পারে নাই জ্ঞানী হতে পারে নাই নামের নাম লেখছি আল্লামা ডক্টর নাম লিখে দিছি আজকে বড় বিশেষ কারণ নাম লেখছি কিন্তু নামের আগে বড় টাইটেল দিছি আল্লামা আবাদ মসল লাগাই দিছি কিন্তু আল্লামার উপাধি তো জানি না আমার বাবারা শুনলেন অ্যারিস্টটল সক্রেটিস যিনি বই লেখলেন বই লেখাপড়া বললেন নো দাইসেলফ নিজেকে নিজে চিনতে হবে মানবফল নফস নিজের নফসকে চিনতে হবে কলবুস সালিম আত্মাকে প্রসিদ্ধ করতে হবে আমাদের লালন বলে নিজেকে চিনতে পারলে অন্যকে চিনা যাবে আজকে নিজের জন্য ব্যস্ত থাকার দরকার আমি কে কথা বুঝেন নাই আমি তো বুঝাইতে পারছি না মনে হয় কষ্ট পাচ্ছেন আজকে খালি আমি ধরতেছি এই হুজুরের দোষ ওই হুজুর ওই পীর সাহেবের দোষ ওই পীর সাহেব এই পীর সাহেব আমি মাঝে মাঝে বলি যে আমরা কোরআন শরীফকে তিনটা ভাগ করেছি এক ভাগ নিচে তাবলীগ জামাত খালি দেখবেন আমলের ওয়াজ আরেকটা ভাগ নিচে আপনার পীর সাহেবরা যত মুরিদ বাড়ানো যায় যত আয়াত আছে সেইগুলো মুরিদ কমবে আয়াত পুরো পড়বে না এটার কাছেও যাবে না কি বাবা সত্য না কথা বলেন না কেন আমি মিথ্যা বললে বলবেন হুজুর আপনি রং করতেছেন কারণ আমি আপনাদের কাছে আমি এমন কিছু কথা বলে যাব না যাদের আপনাদের কষ্ট পান যাদের আপনাদের ক্ষতি হোক আমি গুনাহগার যত ইউটিউবে আলোচনা দেখছেন আমি এমন কোন বিতর্কিত কোন আলোচনা আমি আমার দ্বারা করা সম্ভব না কারণ আমি এসেছি আল্লাহর দরবারে আবার ফিরে যাব যে কোনো মুহূর্তে আমার আল্লাহ পাঠিয়েছে দুনিয়ার মধ্যে আমার দেয়া জবান দিয়ে কথা বলার সুযোগ দিয়েছে আমি যদি আমার এই জবানটাকে আমি যদি বেহুদা আজকে গায়ের জোর দেখায় ইচ্ছামত চলি আমার জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে যেটা বলেন ঠিক জবাব দিয়ে আরেকটা ভাগ নিচে যারা জামাত ইসলাম যারা করেন ডাক করবেন না আমিও কিন্তু আমরা ওই একই পন্থে সবাই কিন্তু মানে ভাগ করেছি কিন্তু এরা দেখবেন ওই একটু হিটালা ওয়াজ এই তিনটা ভাগকে পরিপূর্ণ করে মানার নামই হলো ঈমান জানা কিন্তু আমাদের জানার নাম ঈমান না মানার নাম ঈমান আমরা জানতেছি বেশি আরে জানি এখনকার যুগে একজন ভ্যান চালক এত ওয়াজ জানে ওয়াজ শুনতে শুনতে মুখস্থ করে ফেলাইছে ও মানে না ফজরের আযান নামাজ পড়লে এত রাকাত করে 2 কোটি 88 লক্ষ বছর জাহান্নামে যাইতে হবে এক ওয়াক্ত নামাজ কাজা দিলে ও কিন্তু জানে শুনছে মানতে রাজি না কথা কই না ও কিন্তু জানছে যে এত গুনাহ হবে এই পরিমাণ গুনাহ হবে ও জানা পরও বেকুব কি করতেছে নামাজ কাজা দিচ্ছে কথা কয় না কষ্ট হয়
শরিয়াত তরিকত হাকিকত মারিফাত যত প্ল্যাটফর্ম আছে সব জায়গা আমি নবী মারহাবা বলেন আর জোরে বলেন। আবার আমরা কই নবী মারা গেছে, হ্যাঁ বাবা নবী কয় ওফাতি খায়রুল লাকুম, আমার ওফাতটা এটাও উম্মতের জন্য বড় কল্যাণকারক। কারণ আমি নবী আমার উম্মতের জন্য প্রার্থনা করি, যখন কোন উম্মত ভুল করে আমি আল্লাহর কাছে তওবা করি, ইস্তিগফার করি। আবার কোন উম্মত যদি পৃথিবীর মধ্যে ভালো কর্ম করে আমার মাওলার দরবারে উম্মতের হইয়া প্রশংসা করি। অন্যায় করে ছেলে মাফ চায় বাবায়, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চায় চেয়ারম্যান মেম্বার যাইয়া, অন্যায় করে উম্মত ক্ষমা চায় আমার নবী। সেই নবীকেও ভালোবাসার দরকার আছে কি না? বুঝে বলবেন, না বুঝা হওয়ার না বলবেন। অন্যায় করে ছেলে মাফ চাইতে হয় বাবার, যে বাজান রে আমার ছেলে ভুল করেছে মাফ করে। যখন বাবাই কাজ না হয় চেয়ারম্যান মেম্বার কাজ, চেয়ারম্যান মেম্বার কখন ভাই আমাদের গ্রামের ছেলেটা একটু দুষ্ট টাইপ আছে, আমি ওর তরফ থেকে মাফ চাচ্ছি। আমার উম্মত ভুল করতে চান, নবীজি কাঁদতেছে। নবী কত ভালোবাসে, সেই নবীর সুন্নাত তরিকায় চলার দরকার আছে কি? প্রতিদিন শেভ করবেন, তাহলে সুন্নাত হইবে। কথা কয় না কেন? শেভ করবেন, টুপি মাথায় থাকে না, মিসাক করি না, এরপরে যত পর্দার বিধান তো মানি না, এগুলো সব আমরা ভুল করতে। তবে এইভাবে বলা আমার ঠিক না, যদিও আপনাদেরকে কষ্ট দিতে চাই না, তবুও রাসূলের সুন্নাতটাকে দাঁত দিয়ে কামড়ে ধরতে হবে, আমাদের মহব্বত করতে হবে, রাসূলের সুন্নাত তরিকায় চলতে হবে, নয়তো নবীজি আমাকে আপনাকে চিনবে না। জোরে বলেন ঠিক কি? রাসূলের সুন্নাতটা আমাদের আদায়ের দরকার আছে কি না? আছে। আল্লাহ কবুল করুন, সকল বলুন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা মোহাম্মদ লা ইলাহা। এ দুনিয়ার মুসলমান শোনো, মুসলমান গভীর মনোযোগ। পৃথিবীর মধ্যে মৃত্যু কত যন্ত্রণার কথা বলতে যায় বললাম। মুসলমান একজন নবী হযরত ইদ্রিস আলাইহিস সালাম, ওনারও একবার মৃত্যু হয়েছে, আবার জীবিত অবস্থায় জান্নাতের মধ্যে আছে। উনি জান্নাতের মধ্যে যাওয়ার পর আমার আল্লাহ জিগায়, বন্ধু তুমি কেমন আছো? কয় ভালো। জান্নাতে এত নিয়ামত, জান্নাতে অফুরন্ত ভান্ডার। একটু আগে বললাম আল্লাহ বলেন দাতুলিল মুমিনিন, আল্লাহ কয় মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য প্রস্তুতি করে রাখছি 8টা জান্নাত। আর এই জান্নাতের মধ্যে এত অফুরন্ত ভান্ডার, যা চাবেন তাই পাবেন। যে নিয়ামত শুধু মনে মনে কল্পনা করবেন, যে নিয়ামত গুলো একবার স্মরণ করবেন, সঙ্গে সঙ্গে হাজির হয়ে যাবে নিয়ামত গুলো। ও মুসলমান, দিলের কান্দে লাগা শোনো, ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে আমার মালিক, তোমার আজরাইল আমার শোনে মনে হয় ভালো ব্যবহার করে নাই। আমি ওই জান্নাতের মধ্যে যা সব নিয়ামত পাইলাম, সমস্ত রহমত আমি পাইলাম, কিন্তু মৃত্যু যন্ত্রণা আমার গা থেকে যায় না। তোমার আজরাইল মনে হয় আমার শোনে ভালো ব্যবহার করে নাই। আল্লাহ ডাক দে, আজরাইল জলদি যা আমার বন্ধুরে জানাই কেমনে তার রুটা বাইর হলো। এবার আজরাইল সাল্লাম সামনে হাজির হয়ে গেছে। ডাক দে, আসসালামু আলাইকুম আল্লাহর নবী, আমি আপনার কদমের মধ্যে আছি, কেউ জানতে চান কিনা? আল্লাহর নবী ডাকতে বলে, আজরাইল আগে বলো আমার রুটা তুমি কেমনে বাইর করেছো? আজরাইল কয়, হুজুর আপনি জানেন পৃথিবীর সব মানুষের রূহ বাইর করার জন্য আমি জমিনের মধ্যে আসি, একমাত্র আল্লাহর মাহবুব বান্দা যারা, একমাত্র ইসলামের বিধান মানে যারা, এই মানুষগুলোর জানটা রূহটা বাইর করার জন্য আমি জমিনের মধ্যে আসি। আমি এত বড় দানব, আসমানে থাকে আমার মাথা, জমিনে থাকে আমার পা। পৃথিবীর সমস্ত পানিগুলো যদি আমার মাথায় ঢেলে দেয়া হয়, একটু পানি গড়ে পড়বে না জমিনের মধ্যে। হুজুর
আপনার রূহটা বাইর করা হয়েছে, আপনাকে এত আসানে মৃত্যু দেওয়া হয়েছে। সেই মৃত্যুটা হলো মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, ইমানদারের মৃত্যু হয় কেমনে শুনে নেন মুসলমান। ওই নামাজি ব্যক্তি আল্লাহওয়ালা ইমানদার জান্নাতি মানুষের মরণ হয়। যখন আটা গুলাইয়া খামির বানাইয়া রেখে দিলের ভিতর থেকে যেমন একটা চুল পড়ে, ওই চুলটা টান দিয়ে বাইর করলে যেমন খামারের ভিতর থেকে অনাসে বাইর হয়ে যায়, ইমানদারের মৃত্যুটা ঠিক সেমনি হয়। এইবার আল্লাহ বন্ধু শুনে নাও, ও আমার আল্লাহর গোলামেরা শুনে নাও, নবীর প্রেমিকেরা শুনে নাও। আপনি সাল্লাম ডাকতে বলে, হুজুর আপনার জানটা বাইর করেছি, শুধু মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায় যায়, আপনার রূপটা আমি এমনি আসান করেছি, শুধু মাথার উপরে হাত রেখেছিলাম। কারণ ইমানদারের রূপটা বাইর করা হয় মাথা দিয়া গো। এই পৃথিবীর মধ্যে শুনে নাও, পা দিয়ে 8টা সিজদা দিয়ে ইমানদারের রূপ বাইর হয় না, 8টা সিজদা দিয়ে বাইর হয় মুসলমান কাফের বেঈমান মুনাফিকদের। কিন্তু ইমানদারের রূপটা বাইর হয় কোথা থেকে শুনে নাও, এই আল্লাহ কয় বান্দারে, এই জমিনটা আমি যেমনি বানাইলাম এমনি তোরে বানাই নাই। এই পৃথিবীর মধ্যে আসমান যেমনি বানাইলাম এমনি তোরে আমি বানাই নাই। এই জমিনের মধ্যে যা কিছু আছে সবচেয়ে নিকটতম ফেরেশতা আমার কাছে, তাদেরকে আমি যেমনি বানাইলাম এমনি তোরে বানাই নাই। ও বান্দা, তোরে বানাইছি আমার কুদরতি হাত দিয়া। আল্লাহ পাক এই সুন্দর দেহটার বানাইয়া মুখটা তোমার ফেসটা মুসলমান, আরবিতে বলে ফাহমুন, ইংলিশে বলে ফেস, বাংলায় বলে মুখমণ্ডল। এটা সাদের আল্লাহ পাক কত সুন্দর করে তোমারে বানাইলো। এই জন্য মুসলমান যারা ইমানদার হয়, এই মুমিনের রূহটা বাইর হয় কান দিয়ে, না হয় নাক দিয়া, না হয় চোখ দিয়া, না হয় গাল দিয়া, এই সুন্দর চেহারা দিয়া রূহ ইমানদারের রূহটা বের হয়ে যায়। ও মুসলমান শুনে নাও, এই আব্দুল্লাহ সাল্লাল্লাহু এসে মাথার মধ্যে হাত বুলাইয়া সালাম দিয়া আপনার রূহটা নিয়ে যায়। ডাকতে বলে যে ও আজরাইল, আগে বলো আমার রূহটা কেমনে বাইর হলো। ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে যখন বললেন, আজরাইল ডাকতে পায়, হুজুর আমি আজরাইল শুধু আপনার মাথার ভিতরে হাত রেখেছিলাম, আপনাকে আমি কষ্ট দিই নাই রে, আপনাকে আমি কোনো কষ্ট দিই নাই, কোনো যন্ত্রণা দিই নাই। তুমি কি শুনাইলা? এত সহজ মৃত্যু যদি এত কঠিন ও আজরাইল, যারা মৃত্যুর সময় পায়খানা প্রস্রাব করে দিবে, আজরাইল যারা দুনিয়ার মধ্যে মৃত্যুর সময় প্রস্রাব পায়খানা করে দিবে, জিহ্বা বাইর হয়ে যাবে, তাদের মরণটা কত কঠিন হয়। ও মুসলমান শুনে নাও, আজকে সংসারের মায়ে পড়িয়া খোদার বিধান মানলা না, রাসূলের সুন্নাত তরিকায় চললা না, আজকে নিজের মন করা মতো চলো, হারাম খাও, সুদ খাও, ঘুষ খাও। ও মুসলমান শুনে নাও, আজকে এত কিছুর পরে তুমি চিন্তা করছো চিরস্থায়ী না, না চিরস্থায়ী নয়। কারণ কখন যেন ডাকে যায়, দুনিয়ার মাঝে চলে যায়। আল্লাহ ওই মরণের সময় আমাদের জবাব দিয়ে কালেমা বাইর করে দিও। আল্লাহ আমরা যেন ঈমান নিয়ে মরতে পারি, সেই তৌফিক তুমি দান করে দিও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে, এ আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে। এই পৃথিবী চিরদিনে থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। আমি চলে যাব, আমায় তোরা ভুইলা যাইও না, আমি চলে
এ দুনিয়ার মুসলমান শোনো, ওরা বনি ইসরাঈলের একজন নবী ছিল গো। ওই গোত্রের একটা কথা আমি বললে বুঝতে পারবেন বাবা, নাম হলো হযরত হুযাইর রাদিয়াল্লাহু। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। উনাকে একবার বাদশা জুলকারনাইন মুসলমানদের গ্রেফতার করলেন। যিনি পৃথিবীর মধ্যে বাদশা জুলকারনাইন, যার নাম শুনলে গো আল্লাহ তাআলা তার পৃথিবীর মধ্যে বিশাল ধন সম্পদের মালিক বানায় দিয়েছিল। অদ্য পৃথিবীর ক্ষমতা তারে দান করেছিল আল্লাহ। এই মুসলমানদের মধ্যে দুজন, একজনের নাম হলো মুসলমান, শুনে নাও, একজনের নাম হলো পৃথিবীর মধ্যে যিনি, যার নাম ছিল বাদশা কোথায় সুলাইমান, যিনি বাতাসের সঙ্গে চলতেন, সারা পৃথিবী ঘুরে ঘুরে দেখতেন। আল্লাহ তারে অতিরিক্ত পাওয়ার দান করেছিলেন, পৃথিবীর কথা বসতেন, বাতাসের কথা শুনতে পারতেন, এই ক্ষমতা দিয়েছিল আমার আল্লাহ তাআলা। আর একজন মুসলমানদের মধ্যে বাদশা জুলকারনাইন, যাকে আল্লাহ ওই পৃথিবীর মধ্যে তামাম পৃথিবীর মধ্যে বড় ক্ষমতা দান করেছিল। মুসলমান শুনে নাও, শুনে নাও, শুনে নাও, এই বাদশা জুলকারনাইনকে আল্লাহ পৃথিবীর মধ্যে লম্বা বানাইছিল 48 হাত লম্বা। এই মানুষটা এত লম্বা মানুষ ছিল, একটু বোঝানোর জন্য কথাটা আমি পিছনের দিকে চলে যাই। এই 48 হাত লম্বা দেহটা কানা ছিল। আল্লাহ তার 1600 বছর হায়াত দান করেছিল। কত বছর? 1600 বছর হায়াত দান করেছিল। তাকে আল্লাহ একটা মুজিজার ঘোড়া দান করেছিল। এই ঘোড়াটার মধ্যে চড়িয়া একটা কদম পা ফেললে 12,000 মাইল অতিক্রম করত। যারা মক্কা মদিনায় গেছেন তাদের বলি, যারা হজ করতে গেছেন মুসলমান শুনে নেন, মদিনায় যারা গেছেন, মদিনা থেকে উত্তর দিকে একটা মহকামা দেখা যায়। ওই মহকামাটার ভিতরে লেখা দেখবেন, বড় হক করে ইংলিশে লেখা, আরবিতে লেখা আছে আলেকজান্দ্রিয়া স্মৃতি শহর বলা হয়। ওই শহরের মধ্যে বাদশা জুলকারনাইনকে রাখা হয়েছে কবরের মধ্যে শুয়াইয়া। কবরের পাশে বিশাল একখানা সাইনবোর্ড লাগানো আছে। ওই সাইনবোর্ডের মধ্যে লাগানো আছে, আমি বাদশা জুলকারনাইন যদি জানতাম দুনিয়ার মধ্যে হায়াত আমার সীমিত, বাঁচতে কত 1600 বছর বাঁচিয়া পায় আমার হায়াত সীমিত, আর আখির নবীর উম্মতের হায়াত হলো গড়ে 70। বাংলাদেশ সরকার দিছে 70 বছর হায়াত, তাই আমরা হায়াত বাড়িয়ে দিছি না বাজান না। এই 70 বছরের দেখা যায় 10 বছর চলে গেল বাল্য জীবন, থাকলো 60 বছর। 60 বছরে তোমার মধ্যে সব মুসলমান শুনে নাও, 30 বছর চলে গেছে তোমার ঘুমের মধ্যে, থাকলো তোমার মুসলমান আর 30 বছর। এই 30 বছরের 15 বছর চলে গেল তোমার জীবন কাল। ও মুসলমান শুনে নাও, 10 বছরে বিয়ে শাদী, দেখা যায় আর মাত্র 5টা বছর আমার মাওলার ইবাদত বন্দেগী করতে পারো নাই, তবে তুমি কেমনে বাঁচবারে মুসলমান শুনে নাও, শুনে নাও। এই মুসলমান যে বেঈমানি করবে তার প্রমাণ তো তৎকালীন জামানাও দিয়েছিল। আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়াকুলু, তারা বলবে আমার নেতার ঈমান আনছে, বিল্লাহি আল্লাহর প্রতি ও বিল মুমিনিন কিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন, আল্লাহ ডাকতে বলে হাবিব, ওই মানুষের মধ্যে একদল আছে আপনার কদমের মধ্যে যাবে, তারা বলবে ইমানদার, তারা বলবে মুত্তাকিন, তারা বলবে মুমিন, তারা মুত্তাকিন না মুমিন না। ওদের জন্য আমি আল্লাহ রেখে দিলাম আল্লাহ কয় কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি 7টা জাহান্নাম। কিটা কিটা যাবেন একটু হাত দুখানা তুলে দেখা। হাত নামান, জাহান্নামে যার কথা কইছি এটা যেতাম নি রে বাইরে। আমার মনে হয় 2-10 বছরের ভিতরে এত মানুষ আমি মাহফিলে নিয়ে বসি নাই, কথা বুঝেননি? আর এরকম কৃপণ মানুষের সাথে আমার বসা খুব কম পড়ছে। আমরা এই বঙ্গে আসি না, যদিও খুলনা বিভাগের ছেলে হই, যত ইউটিউবে দেখছেন আমরা আমাদের একটা মাহফিলে, এটা আমার গৌরব না, আমার ফকর না। আমি গুনাহগারের দেখার জন্য 2-4 ডবল মানুষ রুল আমি সিদ্দিকের দেখার জন্য, যদিও চলি একদম সাদা। আল্লাহ কারতে সম্পদ আল্লাহ কম দিই, প্রতিষ্ঠানও করছি, 2-4টা প্রতিষ্ঠান করেছি, এটা আমার ফকর নয়, খবর নিতে হবে।
তো চলা কি আমি ভাইও যেমন আমিও তেমন। আমার সবচেয়ে বড় যে আমি মানুষের সঙ্গে যেন মিশতে পারি, মাটির মানুষের জন্য চলতে পারি, ভিতরে যেন বিন্দু মাত্র কিঞ্চিত পরিমাণ যেন অহংকার না। আপনার দুয়ার বর্গে দুইবার স্বর্ণ পদক প্রাইজ পেয়েছি, এই খুলনা বিভাগীয় পুরস্কার আমি গুণাগার পেয়েছি। রফিকুল ইসলাম সাইফির ফেল করার পর আমি জাতীয় পুরস্কার পেয়েছি। এটা আমার গৌরব না, আত্মগৌরব না, আমি অহংকার করি। তবে ওই অহংকার আমার না, আমার একটা কথা হলো যে আমি যেন এমন কোন চরিত্র, এমন যেন গঠন আমার ভিতরে না আসে, আমার ভিতরে কিঞ্চিত পরিমাণ শস্য পরিমাণ রেওয়াজ। কিন্তু দুঃখের বিষয় আমি আপনাদের ছেলে, যদিও আসতে পারি না। এখন অনেকে আপনার অনেক দাওয়াত পাই, কিন্তু আমি আসতে পারি না, থাকি চট্টগ্রামে বেশি থাকি। এই জন্য এটি কত দূর থেকে আসা সম্ভব হয় না। যদি বলি, যদিও পরিচয় সবাই জানে খুলনার ছেলে, খুলনার ছেলে। আসলে আমি খুলনার ছেলে হলেও আসতে পারি না, সময় দিতে পারি না। তো দেখলাম আপনার গিলা কাশা পর চিন্তা করলাম আমার হয়তো চিনে নাই, এমন অবস্থা মানুষগুলো যেন ঘুমায় ঘুমায়, একদম অবস্থা কাইল মেরে জায়গা আছে। ইমানদারের জন্য ঘুমানোর জায়গা না, ইমানদারদের জন্য এটা কষ্টের জায়গা। ঘুমাবে, আরামে এসে থাকবে বেঈমানেরা, মুনাফিকেরা, জাহান্নামীরা। আর ইমানদার সদা সর্বদাই ঘাম ঝরাবে, কষ্ট করবে, ইবাদত করে, বন্দেগী করবে। আর বেঈমানগুলো আরামে এসে খাবে, ঘুমাইবে। এই জন্য আমরা যারা, আমি অনুরোধ করবো, আমি আমার নিজে ধরি না, আপনারা যারা আছেন একটু কষ্ট করেন। এই দুনিয়াতে কষ্ট করে যান, আখিরাতে কিছু পাবেন। মহব্বতের সঙ্গে জিকির করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। ভাইজান মগার মনের বেদনা, হায় হায় বুঝাইলে কেউ বোঝে না, আইরে শোনাইলে কেউ শোনে না, হায় হায় শোনাইলে কেউ শোনে না, শোনেন হে মদিনা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। আরো জোরে লা ইলাহা। এ দুনিয়ার মুসলমান শুইনা লাও, এক নাম্বার হলো মানুষের মরণ, তিনটা বিপদ। নাম্বার 2 হলো মানুষের কবর, 3 নাম্বার হলো কিয়ামতের ময়দান। 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ। আল্লাহ ওই মরণটা আমাদের সহজ করে দিও, ওই মরণের সময় জবান দিয়ে কালেমা বাইর করে দিও। যেমনি ভাবে কালেমা নসিব হয় নাই মুসলমান আলকামার, যখন মুসলমান রাসূলের সাহাবী মৃত্যু যন্ত্রণায় ছটফট করে, রাসূলের কাছে খবর আসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আলকামার জন্য একটু দোয়া করেন। আপনার আলকামার তো জবান বাইর হয় না, কালেমা পড়তে পারে না, এই মৃত্যু হয় না, কত কষ্ট করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী ডাকতে বলে, আমার সাহাবীরা দৌড়ে আয়, দৌড়ে আয়, দৌড়ে আয়, আমার আলকামার জন্য দোয়া কর। আলকামার জন্য দোয়া করলেন, সাহাবীরা মিলে দোয়া করে, কিন্তু আলকামার জবান দেয়া কালেমা বাইর হয় না, আলকামার মৃত্যু হয় না, মৃত্যু যন্ত্রণায় ছটফট করে। আমার নবী ডাকতে বলে, সাহাবীরা রে, তোরা যা যা যা। আবার আলকামার চারিপাশে ঘুরা ঘুরা বইয়া বইয়া কালেমা পাঠ, দুরূদ পড়, তেলাওয়াত কর। আবার আলকামা মৃত্যু যন্ত্রণা যেন আল্লাহ লাঘব করে দেয়। আমার আলকামা এত কষ্ট পায়, আমি নবী সইতে পারি না। সাহাবীরা দৌড়ে গেলেন হযরত আলকামার বাড়িতে, যায় আলকামার চারিপাশে দৌড় বইয়া বইয়া কোরআন তেলাওয়াত করে, বইয়া বইয়া সূরা কেরাত তেলাওয়াত করে, চোখের পানি ছেড়ে কান্দে, কিন্তু জবানও বাইর হয় না, মৃত্যু যন্ত্রণাও সহজ হয় না। আল্লাহর নবীর কাছে খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রিয়
সাহাবী আলকামার তো মৃত্যু হয় না, আর মৃত্যু যন্ত্রণায় বড় কষ্ট করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আলকামার জন্য একটু দোয়া করেন। নবীজি দোয়া করলেন। নবীজি হাত উঠায় দিছে, দোয়ার জন্য, প্রার্থনা করার জন্য হাত উঠায় দিছে। আমার আল্লাহ ডাকতে বলে, হাবিব আপনি আপনার মায়ালান গো। আরে এই পৃথিবীর মধ্যে কোনো পর্যন্ত আলকামার মা জিন্দা আছে, যতক্ষণ পর্যন্ত মা তার উপরে রাজি থাকবে না, খুশি থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই আলকামার মৃত্যু যন্ত্রণা সহজ হবে না, ওর জবান দিয়ে কালেমাও বাইর হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দুঃখিনী মায়ের চোখে পানি পড়ছে, দুঃখিনী মা কাঁদে গো। ওই দুঃখী মায়ের যন্ত্রণা আমি আল্লাহ সইতে পারি নাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এই মহব্বতের সঙ্গে বলেন সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সুবহান, লা ইলাহা। এ দুনিয়ার মুসলমান কবির মনোযোগ, আল্লাহ নবী আলকামার বাড়িতে চলে গেছে গো। আলকামার বাড়িতে যা সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। সালামের জবাব ভিতর থেকে ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী ডাকতে বলে, মা গো, ও মা। বাবারে তুমি আইসা আমারে মুহাম্মদ, তুমি আমার বাড়ি আসো। মা গো আমি আসি, আপনার আলকামায় আজ কয়টা দিন মৃত্যু যন্ত্রণায় ছটফট করে, জবান তার বাইর হয় না, মরণ যন্ত্রণায় বড় ছটফট করে। মা গো আপনার আলকামারে আপনি ক্ষমা করে দেন, মাফ করে দেন। আমার আলকামা কি কোনো অপরাধ করেছে আমি জানতে চাই। মা বলে, বাবারে আমার জানা মতে আমার আলকামা কোনো অন্যায় করে নাই, পৃথিবীর মধ্যে এক মুক্ত নামাজ ছাড়ে নাই। আজকে মুসলমান দেখি, আজকে টিভির মধ্যে দেখি বাবারে ধরে ছেলে পিটায়, আর সন্তান বৃদ্ধাশ্রমে যায় কান্দার কয়, ও দুনিয়ার মানুষ শোনো, আমার মতো এমন অপদত্ত সন্তান দুনিয়ার মধ্যে জন্ম দিও না। আজকে বাবার চোখের পানি পড়ে, মায়ের চোখের পানি পড়ে, আমার বাজারের শোন একটু দিলের কান্দা লাগায় আসে। কারণে আদম নবী কান্দে, রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আদম আলাইহিস সালাম বলে, আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, তুমি আমারে মাফ করে দাও। আর আখির নবীরে আমার আল্লাহ শিখায়, হাবিবরে যাদের আব্বা বানায়, আমার আল্লাহ শিখিয়ে দেয়, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার সাথে বলেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, এ বন্ধু, আখির নবী দোয়া শিখাত, আমার আল্লাহ পিতা মাতার জন্য আমার রব, আমার প্রতিপালক, আমার আল্লাহ আমার পিতা মাতার সগীরা গুনাহ মাফ করে দাও, কবিরা গুনাহ মাফ করে দাও, জানা গুনাহ মাফ করে দাও, জানা গুনাহগুলো মাফ করে দাও। ওদিকে ইউনূস আলাইহিস সালাম কিন্তু তার নিজের জন্য দোয়া করে, আদম আলাইহিস সালাম তার নিজের জন্য দোয়া করে। ইউনূস আলাইহিস সালাম বলে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল জালিমিন। আল্লাহ আমিও জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। ওরে ইউনূস নবী কয়, আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। আদম নবী বলে, আল্লাহ আমিও জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। আর আখির নবীর কান্দে, আল্লাহ আল্লাহ আবার আল্লাহ শিখায়, হবি আপনার
উম্মতের উম্মতের শিখায়া দেন তারা যেন তার আব্বা মার জন্য এমনি করে কান্দে রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সাগীরা জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, দিলের কান্ডা লাগা শোনবো। ও দুনিয়ার মুসলমান আলকামা আল্লাহ নবী দেখতে বলে আলকামার মা গো, তাহলে আবার আলকামার জন্য জবান বাইর হয় না, আবার আলকামার জন্য মৃত্যু হয় না রে। আমি আবার আলকামার কষ্ট সহ্য করতে পারছি না, মৃত্যু যন্ত্রণায় কান্দে মা। আলকামা কেন এত কষ্ট পায়? আলকামার মা ভিতর থেকে বলো, ও আল্লাহর নবী শোনো, সারা জীবন সে মায়ের পরামর্শ শুনতো না, শুধু বউর পরামর্শ অনুযায়ী চলতো। বউ যদি ডানে চলতে বলতো ডানে যাইতো, যদি বামে চলতে বলতো বামে যেত, আমার কোনো পরামর্শ নিত না। বউর কথা মতো শুধু চলতো, বউ সারা কিছু বুঝতো না। আমি জনম দুঃখিনী মা, কষ্ট পেয়েছি, তাই বলে আপনার বউদের ভালোবাসতে বারণ করবো না। স্ত্রী হলো আপনার অর্ধাঙ্গিনী, তাদেরকে ভালোবাসবেন, তাদের সঙ্গে সুসম্পর্ক রাখবেন। তাই বলে এই নয় আপনার বাবা মার চাইতে কিন্তু স্ত্রী বড় নয়। আজকে আমাদের দেশে সিনেমা হয় বউ বড় না স্ত্রী বড়। আরে কাল লাগে কার তুলনা করো, মাল লাগে কোনো তুলনা হয় না। জান্নাতের রাসূল বলছে জান্নাতের গায়ে দুটি দরজা, একটা দরজার নাম তোর মা, আর একটা দরজার নাম তোর বাবা। এই দুটার সেবা কর, এই দুটির লগে প্রেম কর, এই দুটির রাজি কর। যদি রাজি করতে পারিস রে বান্দা, এই দুনিয়া থেকেও সাকসেস পরপারও তুই সাকসেস। আজকে গাড়ির মধ্যে লাগানো থাকে মা বাবার দোয়া, বাড়ির মধ্যে লাগানো থাকে মা বাবার দোয়া, মুসলমান ব্যানের মধ্যে লাগানো থাকে মা বাবার দোয়া, ব্যবসা প্রতিষ্ঠানে লাগানো থাকে মা বাবার দোয়া। মা বাবা দোয়া করলে ব্যবসায় উন্নতি হয়, গাড়ির মালিক হওয়া যায়, বাড়ির মালিক হওয়া যায়। আমি গুনাহগার বলে যাই, আব্বা মা যদি দোয়া করে আমার আল্লাহর জান্নাত পাওয়া যায়। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না, ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান শোনো নাও, আমার অন্তরের ভিতরে কষ্ট, আমার সন্তানের কোনো কিছু অভাব ছিল না, আমলে ঘাটতি ছিল না, আখলাকেও কোনো ঘাটতি ছিল না। একটা জিনিস ঘাটতি ছিল, সে আমার গুরুত্ব দিত কম। এই জন্য অন্তরের ভিতরে বড় ব্যথা। সঙ্গে সঙ্গে আমার নবী কয়, মাগো আপনি মাফ করে দেন না, আলকামার মৃত্যু যন্ত্রণা সহজ হবে না, একটু দয়া করে আপনি মাফ করে দেন। কয় না, আমি মাফ করতে পারবো না। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, মা আপনি যদি মাফ না করেন আমার আলকামা জাহান্নামী হয়ে যাবে, আমার আলকামা জাহান্নামে চলে যাবে রে। অধিবাসী হয়ে যাবে। আল্লাহ নবী ডাকতে বলে, সাহাবীরা খড়ি নিয়ে আয়, আগুন নিয়ে আয় রে, আমার আলকামার দুনিয়া থেকে পুড়ায়া ভস্ম করে দে, কারণ ইন্তেকালের পরেই তো আমার আলকামা যাবে জাহান্নামে। আর আমি কেমনে সহ্য করবো আমার আলকামা? মা যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে ওই মৃত্যু যন্ত্রণাও কমবে না, জান্নাতিও হবে না। তাড়াতাড়ি নিয়ে খড়িয়া না হলো, আগুন আনা হলো, আগুনের চিতা বানাইয়া আলকামার দেহখানা যখন আগুনের মধ্যে দেওয়ার জন্য প্রস্তুতি হয়ে গেছে, নবীজি বলেন তাড়াতাড়ি নিয়ে যাও, তোমার ভাইকে পুড়ায়া ভস্ম করে দাও। ওই ঘরের ভিতরে থেকে জানালা দিয়া, ঘরের দরজা দিয়া দেখে রে কলিজার টুকরা সন্তানের আগুনের দিকে নিয়ে যায় নবীর সাহাবীরা। একটা চিৎকার মেরে ডাকতে পারে, আল্লাহর নবী রে, মায়ের নবী, আমি জনম দুঃখিনী মা, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলাম, বুকের তাজা রক্ত ঢেলে দিয়া কত কষ্ট করে তার লালন পালন করেছি, নিজে না খেয়ে খাইলাম। আজকে চোখের সামনে আমার কলিজার টুকের গায়ের মধ্যে তুই আগুন দিস, আমার কলিজার টুকের সন্তানের যদি আগুন দিস, আমি মা সইতে পারবো না। আমি মা আমার
আমার সন্তানের মাফ করে দিলাম। সঙ্গে 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 আলকামার জবান দিয়ে কালিমা বাইরে হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লা বলা যাবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।